কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। মন্দিরের মধ্যে দেখুন মায়েরা, একটা কথা হয়তো আমাদের ছোট মুখে বড় কথা বলা হবে, কিন্তু দেখুন আমাদের কত গর্বের বিষয়, আমরা কিন্তু পূর্ণতীর্থ ভারত ভূমির বাসিন্দা, যাকে বলে গদা বাংলায়। আমাদের ভাষাতে যারা আমরা পূর্ণতীর্থ ভারত ভূমির বাসিন্দা, পূর্ণতীর্থ ভারত ভূমির লোক। কেন পূর্ণতীর্থ ভারত ভূমি বললাম মা? দেখুন, যিনি সংকীর্তনের পিতা সেই গৌরহরি জন্মগ্রহণ করলেন কোথায় গো? না আমাদের এই ভারত ভূমি নদিয়া নবদ্বীপ মাঝে। আমরা এতটাই অভাগা বাবা যে গৌরহরি, যে গৌরহরি কি করেছেন না, গৌরহরি আমাদের নদিয়া নবদ্বীপ তথা আমাদের ভারত ভূমিতে জন্মগ্রহণ করলেও আমরা কিন্তু বাবা গৌরহরিকে আপন করে 100%-এর মধ্যে 70% হয়তো আমরা গৌরহরিকে আপন করে পেয়েছি, আপন করতে পেরেছি। কেন বলছি জানেন মায়েরা? সকলে নবদ্বীপ গেছেন বাবা, মায়াপুর নবদ্বীপ। মায়াপুর নবদ্বীপে গেলে দেখবেন সেখানে ইসকনের ভক্তরা থাকে। দূর দূরান্ত থেকে অস্ট্রেলিয়া বলুন, আফ্রিকা বলুন, ইংল্যান্ড বলুন, অনেক জায়গার বাইরের, তারা আমাদের ভারতের নয়, কিন্তু তারা কি করেছে, গৌরহরির আশ্রিত নাম তথা কৃষ্ণ নামকে আপন করে বাবা ইসকনের মধ্যে রয়ে গেছে। কিন্তু আমরা এতটাই অভাগা, আমরা যদি একটা তুলসীর মালা পরে, একটা ছোট ছেলেকে তুলসীর মালা পরে রাস্তায় চলে, পাশের থেকে একটা ছেলে খটা দিয়ে বলবে, দেখ দেখ ছেলেটার হরি নামে মতি দেখ, এখন থেকে ছোট থেকে তুলসীর মালা গলায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা আমাদের দোষ বাবা, এটা আমাদের দোষ মা। আপনি আচরি ধর্ম জীবে শেখাবে বলে গৌরহরি আমার কি করেছিলেন বাবা? সংকল্প নিয়েছিলেন। কি সংকল্প? না পৃথিবীতে যতই আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিব আমার এই মধুর কৃষ্ণ নাম। হরি বল, হরি বল। তাহলে গৌরহরি নাম প্রচার করবে বলে আজ আমার কি করছে বাবা? মায়ের আদেশ মতো নীলাচলে থেকে ভক্তদেরকে সঙ্গে লয়ে আজ আমার নাম গান গাইছে বাবা। সেই গৌরহরি প্রেমের ঠাকুর আমাদের এই ভারত ভূমিতে এলো বাবা। তাই বদকর্তা মহাজন এক পাশে দাঁড়িয়ে কি বলছে জানেন মা? আমার গৌরী এলো রে, এই সোনার নদিয়া, উলুধ্বনি বাবা, হরি বল, হরি বল, হরি বল। শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে, আমাদের গৌরে লরে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে, আমাদের গৌরে লরে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ও মা গৌর এলো, গৌরের সাথে কে এলো গো? পদকর্তা মহাজন কি বলছে? গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, হরি বল, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে, আমাদের গৌরে লরে, সোনার নদিয়ায় ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। ওই শান্তিপুর ডুবু ডুবু নামে ভেসে যায়, ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, গৌরে লরে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে, আমাদের গৌরে লরে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। তাহলে যিনি সংকীর্তনের পিতামা তাকে আমরা আবাহন করে নিলাম।
এবারে চলুন আসল লীলার মধ্যে প্রবেশ করা যাক। আজ বাসুদেব ঘোষ কহে, গোসে কহে আমার মনের হরি মনের হরিষে প্রভাস যজ্ঞের কথা করা আমার করিলা প্রকাশ, ওই না করিলা প্রকাশে ওই না বাসুদেব ঘোষে আমার প্রবাসে যা ও রে বাসুদেবা ঘোষে ওইলা ও কাজী হে বাসুদেব ঘোষে কহে ও কদিলা প্রকাশ রে বাসুদেব ও কদিলা প্রকাশ রে বাসুদেব ঘোষে কহে সমবেত ভক্তমণ্ডলী, জয় রাধে রাধেশ্যাম, জয় জয় রাধে রাধেশ্যাম, রাধে রাধে, জয় রাধে। তাহলে মা আমাদের যে প্রথম পদাবলীটা আস্বাদন করলেন, তাতে তো আর বুঝতে বাকি নেই মা আজকে কি লীলা আস্বাদন করবে। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা লীলা। এই যাকে আমরা প্রভাস যজ্ঞ বলি, যাকে আবার ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা বলা হয়। তাহলে চলুন মূল লীলায় প্রবেশ করার আগে একটা ছোট্ট বৃন্দাবন ভজন উলুধ্বনি হরিধ্বনির মাধ্যমে আমরা বৃন্দাবনে প্রবেশ করি, তারপর আমরা মূল লীলার মধ্যে প্রবেশ করবো। মা সকলে মিলে যে যেখানে আছেন সেখানে দুবাহু তুলে মায়েরা সকলে মিলে আমাদের রাখাল রাজা বলে দে না, ওই না কোথায় বৃন্দাবন। সকলে মিলে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, ওরে রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। রাখাল রাজা গোঠের শেষে বাঁশুরি বাজায়। রাজা ওই না রাখা রাজা আজি কত মধুর মধুর বংশী বাজা
বংশী বাজা ওরে ভাগ্যবতী ত্রিযমুনা দেখো উজান বয়ে যায় ওরে গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজার। সকলে মিলে মায়েরা হাত তুলে, দু বাহু তুলে। বৃন্দাবনে প্রবেশ করতে গেলে তো মা হাত তুলতে হবে, তার ঠান্ডা পড়েনি আজ, তার ঠান্ডা পড়েনি। সকলে মিলে হাত তুলে। হাত যদি ওপরে না তুলেন তাহলে ভগবান আসবে কি করে আপনাদের ঘরে? সকলে মিলে বাবা হরি বল, হরি বল। সকলে মিলে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সকলে মিলে আমাদের রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, আমি কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। জয় রাধে 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 রাধে, 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 জয় রাধে 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 রাধে, জয় রাধে 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 রাধে, জয় রাধে 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 রাধে, জয় রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, রাধে রাধে রাধে, জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে রাধে, জয় রাধে 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 রাধে, জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে রাধে, জয় রাধে 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 রাধে। বলো বলো শ্রী শ্রী রাধে কৃষ্ণ কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, গৌর গোপাল কি জয়, নন্দনপুর গ্রাম্য ষোলনা কি জয়। প্রেম সে বলো রাধে 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 রাধে। বাবা সকলে মিলে মা আজ আমরা বৃন্দাবনে প্রবেশ করলাম। কিভাবে প্রবেশ করলাম? পায়ে হেঁটে না বাসে করে? বাসে করে তো আর নিয়ে যেতে পারবো না, আর পায়ে হেঁটেও যেতে পারবো না, বৃন্দাবন অনেক দূরের রাস্তা। ভগবান শ্রী রাধা কৃষ্ণের গান করে, গুণগান গেয়ে মনটাকে নিয়ে আমরা বৃন্দাবনে গেলাম, কিন্তু শরীরটা রাখলো কোথায়? না নন্দনপুরের হরি মন্দিরের মধ্যে। তাহলে আমাদের সকলের অন্তরে ভগবান কৃষ্ণ বাস করছে, অন্তরকে নিয়ে আমরা বৃন্দাবনে এলাম এই মনে করে। চলুন আমরা শ্রবণ করি কি না আজকের মূল লীলা, যে লীলার বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকাল। প্রথম পদাবলীটা সুন্দরভাবে আস্বাদন করুন, তাহলে আমরা লীলার গভীরে বুঝতে পারবো। পদকর্তা মহাজরাজ আমার এক পাশে দাঁড়িয়ে বর্ণনা করছেন। বাবা কি বলছেন গো? কেবা পুরে দ্বারকাতে রুক্মিণী রসনে, পুরী দ্বারকাতে রুক্মিণীর সাথে, ওই না পুরী দ্বারকাতে রুক্মিণীর সাথে সুখেতে ছিলেন আগে রুক্মিণীর সাথে সুখেতে ছিলেন ওসে মাধুর্য ভুলে ঐশ্বর্য লয়ে, আর মাধুর্য ভুলে ঐশ্বর্য তুলে, মাধুর্য ভুলে ঐশ্বর্য লয়ে, মাধুর্য ভুলে ঐশ্বর্য বলে, সুখেতে ছিলেন
সুখেতে ছিলেন সে, সুখেতে ছিলেন। পদকর্তা মহাজন কি বলছেন মা? পুরী দ্বারকাতে রুক্মিণীর স্বরে সুখেতে ছিলেন শ্যাম, মাধুর্য ভুলে ঐশ্বর্য লয়ে সুখেতে আছেন শ্যাম। কারো জানা নেই? ভগবান শ্রীকৃষ্ণের লীলা হলো বাবা তিনটে। একটা হলো বৃন্দাবন লীলা, একটা হলো মথুরা লীলা, আরেকটা হলো কি না দ্বারকা লীলা। অনেক কীর্তনিয়া অনেক রকম কীর্তন করেন, অর্জুনের দর্পচূর্ণ করেন, দাতা কর্ণ করেন, অনেক রকম লীলা। ভগবান শ্রীকৃষ্ণের লীলা বাবা সব নয়, আমি সেগুলোর সাথে তুলনা করছি না। কিন্তু ভগবানের তিনটে মূলত লীলা, এক হলো বৃন্দাবন লীলা, এক হলো মথুরা লীলা। যেটা মথুরা লীলা কোনটা না, যখন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে থেকে যা কিছু লীলা করেছেন, আমরা যেগুলো শ্রবণ করি মায়েরা, কালিয়া দমন বলুন, কৃষ্ণ সুদামা বলুন, এই যে লীলাগুলো আমরা শ্রবণ করি বাবা, এগুলো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা। আর ভগবান শ্রীকৃষ্ণের মথুরা লীলা কোনটা না, যেদিন ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করবার জন্য অক্কুর মুনির রথে চড়ে বৃন্দাবন পরিত্যাগ করে গিয়েছিলেন কোথায় না মথুরাতে। সেই মথুরায় গিয়ে যে লীলা করেছিলেন, সেই লীলা কি লীলা? মথুরা লীলা। আরেকটা কি লীলা না দ্বারকা লীলা। এই দ্বারকা লীলা কোনটা না, যেটা আপনারা আজকে শ্রবণ করছেন বাবা। মথুরায় কংসকে নিধন করে কি করলেন, দ্বারকায় গিয়ে রুক্মিণী সত্যভামা আদি বিবাহ করে আজ আমার কি করলেন না দ্বারকায় রাজা হলেন, মহারাজা হলেন। সেই দ্বারকায় মহারাজা হয়ে সেই দ্বারকার মধ্যে যে লীলা করলেন, সেই লীলা কি লীলা না দ্বারকা লীলা, যেটা আজ আমাদের শ্রবণের আস্বাদনের বিষয়বস্তু বাবা। তাহলে সেই পুরী দ্বারকাতে ভগবান বৃন্দাবনে লীলা করলেন বাবা 12 বছর। রাধে রাধে। দ্বারকাতে বৃন্দাবনে কত বছর লীলা করলেন মানে 11 বছর। বৃন্দাবনে 11 বছর, মথুরা 11 বছর, আর 103 বছর লীলা করলেন কোথায় না দ্বারকাতে। ভগবান 124 বছর সামথিং কিছু মাস বেঁচে ছিলেন বাবা। আমরা সেটাকে 125 বছর ধরি। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবে। নানা মুনির নানা মত। তাহলে আমরা কিন্তু বলে থাকি কি না ভগবান কৃষ্ণ রাধারানীর সাথে প্রেম করতেন বাবা। আমাদের ইহজগতের প্রেম নয়, কিন্তু আমরা ক্যালেন্ডারের মধ্যে ছবি দেখি, রাধা কৃষ্ণের ছবি দেখি। কেমন ছবি? এখনকার ছবি দেখুন মায়েরা, রাধা এবং কৃষ্ণকে এমন ভাবে আমাদের ক্যালেন্ডারের মধ্যে প্রতিচ্ছবি আঁকা হয় যাতে দেখে কি মনে হয় তারা দুজনেই যুবক এবং যুবতী। কিন্তু না বাবা, ভগবান বৃন্দাবনে লীলা করেছিলেন 11 বছর। তাহলে ভগবানের যদি 11 বছর বয়স হয়, তাহলে বাবা ক্যালেন্ডারটা ভুল, ক্যালেন্ডারের ছবিটা ভুল। তাহলে সেই বৃন্দাবন লীলা মথুরা লীলা করে আজ আমার দ্বারকায় গিয়ে রাজা হয়েছে। পদকর্তা মহাজন আজ আমার কি বললেন, বলে দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে। দ্বারকার কৃষ্ণ রাজা হয়েছে। ওই না দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে। মাধুর্যকে ভুলে গিয়ে দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে। মাধবপুরে ঘিরে ঘিরে দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে। আজ আমার রুক্মিণী সত্যভামাকে লয়ে দ্বারকায় গিয়ে রাজা হয়েছে বাবা। কত কষ্টের দেখুন মা, যে কথাটা আমি আপনাদেরকে বলবো, কতটা কষ্টের কতটা দুঃখের। রাধে রাধে। কতটা দুঃখের কতটা কষ্টের দেখুন বাবা। যেদিন বৃন্দাবন পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণ আজ আমার চলে গিয়েছিলেন বাবা। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন বৃন্দাবন পরিত্যাগ করে চলে গিয়েছিল, সেদিন সমগ্র বৃন্দাবনবাসী হাকানায় হাকানায় বলে কেঁদেছিল বাবা।
কানাই বিরহে কান্তে কান্তে সখাগণ সখীগণ শ্রীমতী রাধে রানী মাতা নন্দ রানী পিতা নন্দ রাজা কান্তে কান্তে অন্তঃপ্রায় বাবা। অঝর গায়নে সকলে কানাই কানাই বলে কাঁদছে কানাই কানাই। আমরা কি এমন অপরাধ করেছিলাম বল ভাই যে সমগ্র বৃন্দাবনবাসীকে কাঁদিয়ে তোর মাতা নন্দ রানী পিতা নন্দ রাজাকে কাঁদিয়ে তুই বৃন্দাবন ছেড়ে চলে গেলি ভাই। অঝর গায়নে কাঁদছে বাবা আর কাঁদতে কাঁদতে কত আক্ষেপ করে বলছে জানেন বাবা কানাইকে উদ্দেশ্য করে, ওরে আমার ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি, ওই দারুণাপুরে ওরে আমার রোজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। আমার ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি তারকাপুরে। ওরে আমার ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি তারকাপুরে। বল বল আর কি ফিরে আসবি না বৃন্দাবনে। ওরে কানাই রে কানাই রে ও তুই আর কি ফিরে আসবি না রাধে রাধে কত আক্ষেপ করে বলছে বৃন্দাবন। ওরে কানাই, ওরে কানাই আমরা এমন কি অপরাধ করেছিলাম ভাই বল কানাই, কি এমন অপরাধ করেছিলাম যে আমাদের ছেড়ে তুই বৃন্দাবন ছেড়ে চলে গেলি। ওরে কানাই কত গভীর প্রেম দেখুন বাবা কানাইকে উদ্দেশ্য করে বলছে, ওরে কানাই আজ তুই তারকায় গিয়ে মহারাজা হয়েছিস কানাই। ওরে কানাই আমরা তোকে ধন দিতে পারি নাই, আমরা তোকে দৌলত দিতে পারি নাই, কিন্তু আমরা তো তোকে রাজা করেছিলাম বল। আমরা তোকে সিংহাসন দিতে পারি নাই, কিন্তু আমরা তো তোকে আমার হৃদয়ের রাজা করেছিলাম কানাই। ওরে কানাই অথচ তুই আমাদেরকে ছেড়ে আমাদেরকে কাঁদিয়ে চলে গেলি ভাই। কত আক্ষেপ করে বলছে, ওরে কানাই আমাদেরকে কাঁদালে ঠিক আছে, কিন্তু রাধারানীকে কত অনুরাগ নিয়ে বলছে দেখুন মা, আর কি বাসি বাজাবি না রাধা রাধা বলে কানাই। ওরে কানাই রে ওরে আমার জীবন কানাই এই বৃন্দাবন শূন্য করে চলে গেলি কানাই। কি বাঁশি বাজাবি না রাধা রাধা বলে। ওই আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে
কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে আমার রোজের কানুরে কোন দুঃখে তুই রাজা কানাই রে ওরে কানাই রে ওরে কানাই রে ওরে কানাই তুই রাধা রাধা বলে আর বাঁশি বাজাবি না বল রে ভাই। ওরে কানাই আমাদের ছেড়ে চলে গেলে আর তো তোকে বৃন্দাবনে ফিরিয়ে আনতে পারবো না। রাধা রাধা বলে আর তো তুই বাঁশি বাজাবি না ভাই, সেটাও তুই বন্ধ করে দিবি। কিন্তু ওরে কানাই একবার মা নন্দরানীর দিকে চেয়ে দেখ। হে ভক্তমণ্ডলী মায়েরা, কোন মায়ের ভগবান না করুক যদি সন্তান চলে যায়, যাকে সব থেকে আপন মনে করেন, যাকে ভালোবাসেন, সেই মায়ের সন্তান যদি একবার কাজ ছাড়া কোল ছাড়া হয়ে যায়, একমাত্র সেই মাই বুঝতে পারে সন্তানের দুঃখ। মা নন্দরানী কাঁদতে কাঁদতে অন্ধপ্রায় হয়ে গেছে। কানাই কানাই বলে আজ আমার কি করেছে জানেন বাবা? পদকর্তা মহাজন এক পাশে দাঁড়িয়ে বর্ণনা করছেন মা নন্দরানীর ভাবটি কেমন হয়েছে। ওই না নন্দরানী লয়ে না বনে রয়েছে দুয়ার দ্বারে, কানাই নন্দরানী লয়ে না রয়েছে রাজতারে। ওই নন্দ পিতা জেলেছে চিতা প্রাণতে জীবার তরে। আর নন্দ পিতা জেলেছে চিতা প্রাণতে জীবার তরে। দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে আমার রোজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে দ্বারকাপুরে দ্বারকাপুরে। বৃন্দাবন শূন্য করে কানাই আজ আমার চলে গেছে বাবা দ্বারকা। বৃন্দাবনকে শূন্য করে আজ আমার কানাই চলে গেছে। আর ওদিকে দ্বারকাতে কৃষ্ণচন্দ্র কি করছে? না রুক্মিণী সত্যভামাকে সঙ্গে লয়ে মহাসুখে মাধুর্যকে ভুলে গিয়ে ঐশ্বর্যকে আপন করে। ঐশ্বর্য ধন বাবা, টাকা পয়সা, সেই ধন দৌলতকে আপন করে আজ আমার সিংহাসনে বসে আছে বাবা। আর এদিকে হয়েছে কি গো? যাকে ছাড়া লীলার কোনো মাধুর্য নেই, ঝালে ঝোলে নুনে তেলে সব জায়গাতে আছে। কি নাম? আহা, হরিবোল হরিবোল। মহর্ষি নারদ মুনি বাবা এমন এক পিস যে ঝোলে থাকে, ঝালে থাকে, নুনে থাকে, আবার তেলেও থাকে। ওটা আমাদের দলেও একটা আছে। হরিবোল, এই যে হরিবোল হরিবোল করছে, ওটা মায়েদের খুব প্রিয়। রাধে রাধে। হ্যাঁ, বাঁধের ঘাটে চান করতে যেখানে যাবে সেইখানেই মায়েদের কিন্তু হরিবোল হরিবোল। তাহলে সেই নারদ মুনি আজ আমার কি করেছে বাবা? নারদ মুনির যন্ত্র কি না বিনা যন্ত্র? আজ আমার বিনা যন্ত্রকে সঙ্গে লয়ে আজ আমার নারদ মুনি কি করেছে বাবা? স্বর্গ রাজ্যে চলে যাচ্ছে। স্বর্গপথে আজ আমার নারদ মুনি চলে যাচ্ছে বাবা, বিনা যন্ত্রে গান গাইতে গাইতে। কি বলছে গো? বলে ওরে বিনা যন্ত্র গাও কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নামে ছাড়া জীবে কোন গতি নাই। ওরে বিনা যন্ত্র কৃষ্ণ নামে মন্ত্র, কৃষ্ণ নামে বিনা জীবে কোন গতি নাই। বল বল যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র,
কৃষ্ণ নামে বিনা দিলে গতি লাগিয়া কৃষ্ণ নাম গাইতে গাইতে আজ বাবা বিনা যন্ত্রে চলে যাচ্ছে কে না তপ্তর্ষি নারদ মুনি বাবা, যিনি ব্রহ্মার মানস পুত্র। সেই ব্রহ্মার মানস পুত্র বাবা পরম কৃষ্ণ ভক্ত, পরম নারায়ণ ভক্ত, পরম নারায়ণ ভক্ত, পরম কৃষ্ণ ভক্ত আজ আমার বিনা যন্ত্রে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যাচ্ছে কোথায় না বৃন্দাবনের পথ দিয়ে বাবা। হঠাৎ করে আজ আমার নারদ মুনির বিনা যন্ত্র গান গাইতে গাইতে আজ আমার হঠাৎ করে ঢেকি আজ বাবা দাঁড়িয়ে গেছে। আজ আমার ঢেকি বাহন দাঁড়িয়ে গেছে বাবা কোথায় না বৃন্দাবনের মাটিতে। কেন দাঁড়িয়ে গেছে গো না সেই বৃন্দাবনের করুণ অবস্থা আজ আমার নারদ মুনির চোখের মধ্যে এসে পড়েছে। সমগ্র বৃন্দাবনবাসী আজ আমার অঝর নয়নে হাকানাই হাকানাই বলে কাঁদছে, কানাই কানাই বলে কাঁদতে কাঁদতে বৃন্দাবনবাসী আজ আমার আকুল হয়ে গেছে। বৃন্দাবনবাসী এমন ভাবে হা কৃষ্ণ হাকানাই বলে কাঁদছে বাবা। নারদ মুনি সহ্য করতে পারলো না, নারদ মুনি সহ্য করতে পারলো না বৃন্দাবনবাসীর কান্না। মনে মনে ভাবছে কৃষ্ণ যদি তুমি ভগবান হবে তাহলে তুমি কেমন ভগবান? যে ভগবান নিজের মাতা পিতাকে কাঁদায়, যে ভগবান নিজের সখাদেরকে কাঁদায়, যে ভগবান নিজের সখীদেরকে কাঁদায়, সে কিসের ভগবান? এ কেমন ভগবান তুমি? এ তোমার বিচার নয় ঠাকুর। আমি একজন পরম কৃষ্ণ ভক্ত হয়ে আরেক ভক্তের দুঃখ কখনো সহ্য করব না। শোনো কৃষ্ণ, আজ আমি প্রতিজ্ঞা করলাম, এই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে আজ আমি প্রতিজ্ঞা করলাম, যতদিন না আমি বৃন্দাবনের সাথে তোমার মিলন ঘটাতে পারবো ততদিন আমি জলস্পর্শ করব না। নারদ মুনি প্রতিজ্ঞা করলেন বাবা যতদিন না বৃন্দাবনবাসীর সাথে, যতদিন না বৃন্দাবনবাসীর সাথে কৃষ্ণের সাক্ষাৎ তথা মিলন করতে পারবে ততদিন জলস্পর্শ করবে না। নারদ মুনি বিনা যন্ত্রকে লয়ে এলেন কোথায় না মর্তধামে। বৃন্দাবনের মাটিতে নেমে এসে আজ আমার বিনা যন্ত্রকে বলছে, ওরে বিনা, সর্বদাই তো তুই কৃষ্ণ কৃষ্ণ বলে বাজিস, নারায়ণ নারায়ণ বলে বাজিস। ও বিনা শোন, আমি তোকে কি বলি জানিস? একবারে বাজ রে বিনা, বাজ রে বিনা, বাজ রে বিনা, বাজ রে বিনা, পরে রাধা 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 বলে আমার বিনা, বাজ রে বিনা, রাধা রাধা বলে আমার বিনা, বাজ রে বিনা। বিনাকে কি বলছে বাবা? কি নামে বাজতে? রাধা রাধা বলে বাজতে বলছে। কিন্তু যার যেমন ভাব তার তেমন লাভ। কেন বললাম না কথাটা? যার যেমন ভাব তার তেমন লাভ বাবা। বিনা কোনোদিন রাধা নামে বাজার কোনো কারণই নেই। কেন নেই না নারদ মুনি হলো নারায়ণের পরম ভক্ত, তাহলে বিনা সর্বদাই কি বলে বাজে? নারায়ণ নারায়ণ। কিন্তু আজ আমার বিনাকে তার বিপরীত গাইতে বলছে। কি বলছে? নারায়ণের পরিবর্তে রাধে রাধে বলতে বলছে। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, মনে করুন আপনারা মাংস রাঁধতে জানেন না, হরি বল রাধে রাধে।
আপনাদেরকে বলা হলো ঘরের যিনি গার্জেন তিনি এনে দিলেন, এটা তোমাকে রাঁধতে হবে, রাঁধতে হবে, রাঁধতে। বলুন তো পারবেন? জীবনে কোনোদিন করেননি, সেটার ধারে কাছে কোনোদিন যাননি, আপনারা কি করবেন? যদিও করেন সেই এক পাকে পাক। নিতাই গৌর হরি বল। যেমন ভাবে মাছ রান্না করেন তেমন ভাবেই এই নে খা। তাহলে আজ আমার নারদ মুনি কিন্তু বিনাকে বলছে রাধে রাধে বলতে, আর বিনা বাজে কি বলে? নারায়ণ নারায়ণ বলে। যেই না বিনাকে আজ আমার রাধে রাধে বলতে বলছে, বিনা কি বলে বাজছে? নাম নারায়ণ নাম নারায়ণ নারায়ণ নাম নারায়ণ হরি বল। নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নারায়ণ নাম নারায়ণ। তাহলে বিনা বিপরীতে বলতে বলছে, কিন্তু বিপরীত হচ্ছে না। কি বলছে? রাধে রাধে যত বলছে বিনা বলছে নারায়ণ নারায়ণ। আজ আমার কি হয়েছে না, বিনাকে যত বলছে রাধে রাধে, বিনা বাজছে নারায়ণ নারায়ণ বলে। আজ আমার বিনাকে ধরে মাটির মধ্যে। একটা কাজকে যদি 50 বার বলেন কি হয়? মনের মধ্যে একটা বিরক্তি ভাব আসে, তাই না? নারদ মুনির মনের মধ্যে রাগ হলো, বিনাকে ধরে আজ আমার বৃন্দাবনের মাটিতে ফেলে দিয়েছে বাবা। আর যেই না বৃন্দাবনের মাটিতে ফেলে দিয়েছে বাবা, বৃন্দাবনের মাটিতে লেগে আছে কিনা সখা সখী রাধা রানীর চরণ ধুলি, সতের সঙ্গ। এখানে একটা মহাজন কথা বলেছে বাবা, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস। আমরা অনেক রকম সঙ্গ করে থাকি মা, সতের সঙ্গও হোক আবার অসতের সঙ্গও হোক। সতের সঙ্গ কেমন, অসতের সঙ্গ কেমন দেখুন বলি মা। সতের সঙ্গ কেমন? মনে করুন আমরা 5-6 জন মিলে এক জায়গায় বসে আছি, আমরা 5-6 জন মিলে এক জায়গায় বসে আছি, আমাদের কিন্তু তার ঘরের ভালো মন্দের কোনো গল্প হবে না। গল্পটা কিসের হবে? নিতাই গৌর হরি বল। মানে আশা করি বুঝতে বাকি রইল না। ওর ছেলেটা এই, ওর স্বামী এই, ও ঘরে এই করে, ওর ঘরে মারামারি, ওর ঘরে ঝামেলা। তাহলে যত রাজ্যের দুনিয়ার গল্প এসে সেই 5 জনের মাঝে। ताहले जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। ताहले सतेर संगे स्वर्गवास और असतेर संगे नरकवास। पदकर्ता महाजन एक पाशे दाঁড়িয়ে বর্ণনা করছেন বাবা, কি বলছেন গো? ও जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। हरि बोल। जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। वो जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। वो जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। তাহলে শুধু সতের সঙ্গ করলেই কিন্তু আনন্দ হবে না, আর কি আর করতে হবে? ও जिसका जीवन में राधे नाम बसे है उसका हर घड़ी आनंद ही आनंद है। वो जिसका जीवन में राधे राधे संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में कृष्ण नाम बसे है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में कृष्ण नाम संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। उसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। और जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। তাহলে আজ আমার নারদ মুনির বিনা গায়িত্ব কি বলে? নারায়ণ বলে বাবা।
রেগে কি করেছে? বিনাকে ফেলেছে বৃন্দাবনের মাটিতে। তাহলে আজ আমার সতের সঙ্গ পেয়েছে, রাধারানীর চরণের ধুলি পেয়েছে, তাই আজ আমার বিনা কি করেছে? বিনা বেজে উঠিল, বেজে উঠিল, বেজে উঠিল, বিনা বেজে উঠিল, রাধে 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 বলে নারদের বিনা বেজে উঠিল। ওরা রাধে 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 বলে আমার বিনা বেজে উঠিল। যেই নাই আজ আমার বিনা রাধে রাধে বলে বেজে উঠেছে না বাবা, নারদ মুনি বলছে চল। বিনাকে আজ আমার সঙ্গে লয়েছে, সঙ্গে লয়ে আজ আমার চলে যাচ্ছে বাবা। কিসে করে? ওই যে দাঁড়িয়ে রয়েছে ওই গাড়িতে করে, না সাইকেল লয়ে? নারদ মুনি কিসে করে যাচ্ছে? হেঁটে হেঁটে? ঢেকি ঢেকি, হ্যাঁ ঢেকিতে করে, ঠিক। এইরকম যদি ভাড়ার থাকে না, তাহলে আর ভাড়ার প্রয়োজন হয় না, এদেরকে বেকার পয়সা দেয়। এরকম যদি ভাড়ারই থাকে তাহলে এগুলো কি দরকার? আমি কিন্তু খুব ভুলে যাই, আমাদের এখানে যজমান বাড়ি আপনারা সকলে জানেন, আমি কিন্তু এক ঘর পুজো করলে এক ঘর ভুলে যাই। রাধে রাধে। তাহলে কি হয়েছে? আজ আমার নারদ মুনি চলে যাচ্ছে বাবা ঢেকি বাহনকে আরোহণ করে, বিনা যন্ত্রে গান গাইতে গাইতে। কি নামে যাচ্ছে আজ? যেত নারায়ণ বলে, কিন্তু আজ যাচ্ছে কি বলে? রাধা নাম। ভাবটি কেমন হয়েছে? কি বাতন কে তমোরানি মে, তন কে তমোরানি মে, শাসো কি তার बोलो जय राधा जय सिया राम। और तन के मुरली बोलो, तन के मुरली बोलो, जय सिया राम, जय सिया राम, तन के तमुरे बोले, तन के तमुरे बोले, सांसों की ताल बोले, जय राधा। लगन लगी गिरिधारी में, जोगी रे जगमग ज्योति। लगन लगी जोगी की खाती, जोगी मन में साथी। नारद चले তাহলে আজ আমার রাধে রাধে নাম গাইতে গাইতে আজ আমার দ্বারকায় এসে উপস্থিত হয়েছে। কার কাছে গো? উচ্চ স্বরে নারদ মুনি আজ আবার বলতে লাগলো, দ্বারকাধীশ মহারাজ কৃষ্ণচন্দ্র কি, দ্বারকাধীশ মহারাজ কৃষ্ণচন্দ্র কি, দ্বারকাধীশ মহারাজ কৃষ্ণচন্দ্র কি। কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছে নারদ, নারদ তো কোনো কারণ ছাড়া